আল্লাহ তাআলা তো জান্নাতটা দিবেই মুমিনদেরকে। আপনি যদি ঈমানই না আনতে পারেন, আপনার যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কেমনে জান্নাত পাবেন বলেন? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। যদি বান্দা ঈমান আনার পর নেক আমল করো, তাহলে আপনাকে ওই ঈমানের পরে নেক আমলে বৃদ্ধি করে করে জান্নাতের দুয়ার পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, তুমি বলো না পড়বো না। মসজিদ থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে মসজিদে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকে, হে মুমিন বান্দা তুমি মসজিদে আসো এবং 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব। অথচ আপনাকে ডাকে, আপনি আসেন না, আপনি ঘাড়টা কুঁজো করে চলে যান। আপনি যায় চার দোকানে মানুষের নামে বদনাম, কে কি করেছে, কে কি করেছে, কে কি করেছে, কার কি ভুল, এইগুলো আপনি দোকানে বসে বসে চা খানার মানুষের নামে সমালোচনা করেন। এই সমালোচনা করে বলেন আপনার কি লাভ? আপনি যদি নামাজটা পড়েন, আপনি তো ওই ব্যক্তি তো জ্ঞানী লোক যে নাকি নিজের ভুলটা ধরে, তাহলে আপনি যদি নিজের ভুলটা সংশোধনের উদ্দেশ্য যদি তাদেরকেই বলতেন, তাহলে আপনি হয়তো কামিয়াবি হয়ে যেতেন। এতটুকুই ভাববেন, আপনি যেমন মানুষের নামে বদনাম করিয়া, মানুষের নামে গীবত করিয়া যেমন আনন্দ পান, এবার আপনি নিজেরটাই ভাবেন, যদি কোনো বান্দা আমার নামে যদি এমন দোষ আলোচনা করে, এমন যদি গীবত আমার নামে করে, তাহলে আমার কি আনন্দ লাগবে? না রে বাবা, না, কোনোদিন আনন্দ লাগবে না। আর যদি তুমি এমনটা একবার ভাবতে পারো, তাহলে আপনি এর থেকে ফিরে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। নেক আমলের জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, গুনাহ না করাটাই হলো নেক আমল। কিসে নেক আমল? গুনাহ না করাটাই হলো নেক আমল। আল্লাহ তাআলা বলতেছে, তুমি সুদ খাও না, সুদ খাওয়া গুনাহ। তুমি যদি সুদ না খাও নেক আমল। আল্লাহ তাআলা বলতেছে, তুমি পরনার দিকে তাকিও না, যখন তুমি তাকাইবা তখন গুনাহ, যখন তুমি তাকাইবা না তখন তুমি সওয়াব। আল্লাহ তাআলা বলতেছে, তুমি রোজা রাখো, তুমি যদি রোজা না রাখো তাহলে গুনাহ, রোজাটা রাখো তোমার নেক আমল। এইভাবে এক কথাই টোটাল কথা হলো, গুনাহ না করাটাই হলো নেক আমল। সকলে বলেন কি? সকলে বলেন, গুনাহ না করাটাই হলো নেক আমল। অতএব গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, গুনাহ থেকে যদি আপনি দূরে সরে রাখতে পারেন, তাহলে আপনার আমল নামায় শুধু নেক আমল আর নেক আমল।